One, two, three, let's go! Hey guys, welcome or welcome back to my channel. If you're new here, please make sure to subscribe. তো আজ আমি যাচ্ছি বোকারো উইথ মাই ফ্যামিলি, আর সবাই যাচ্ছি, মা বাপি আমি ভাই বোন। তো লেটস গো। এখন বাজে ওই প্রায় 11:30 মতো, আর দিনটা তো নিউ ইয়ারের, সো হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। আর আমরা যাচ্ছি শ্রী শ্রী রামরাজ মন্দির। যেহেতু নিউ ইয়ার, তো মন্দির থেকে ভালো জায়গা তো আর কিছু হতেই পারে না ইয়ারটা স্টার্ট করার। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমরা মন্দির পৌঁছে গেছিলাম। এটা বোকারোর থেকে আই গেস একটু আগেই মন্দিরটা পড়ে। তো এখানে পৌঁছে গাড়ি পার্কিং করে সব থেকে প্রথমে পুজোর জিনিস নিয়ে নিলাম। গাড়ি থেকে নেমে তো আমার খুব শান্তি লাগছে, কারণ গাড়িতে আমার একদম শরীরটা ভালো লাগছিল না, গাড়ি লাগছিল, খুব বমি বমি লাগছিল। তো এইখানে ফাইনালি এখন এসে পরে আমার শরীরটা একটু ঠিক লাগছে। মন্দিরটা তো খুব সুন্দর দেখতে, একদম অসাধারণ। আর আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি, যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে এই মন্দিরটা। তো বাড়ি থেকে আমরা তো ওই প্রায় 11:30 সময় বেরিয়েছিলাম, তো এখানে আসতে আসতে 1টা বেজে গেছিল। আর এসে পরেই দেখি তো মন্দির বন্ধ করেছিল কিছু টাইমের জন্য। মন্দিরের পেছনে একটা খুব সুন্দর নদী আছে, তো ওইটাই দেখতে চলে এলাম আমরা সবাই। তো সকাল থেকে তো তেমন কিছু খাওয়া হয়নি। সেই ব্রেকফাস্ট করেছিলাম 8টার সময়, আর এখন প্রায় ওই 1:30টা বাজে, আর খুব খিদে পেয়ে গেছিল। তো আমি, ভাই আর বোন ৩ জনেই আমরা এই সামোসা চাটটা নিয়েছিলাম। আর ওই বলে না, খিদে পেটে সবটাই ভালো লাগে, তো এটাও ভালোই লাগছিল, কিন্তু অতটাও টেস্টি ছিল না, অ্যাভারেজই ছিল। আর এখানে মা ফুচকা খাচ্ছিল, তো আমিও ভাবলাম কি ফুচকা খাবো, তো ঝটপট সামোসা চাটটা শেষ করে নিলাম আর তারপরে ফুচকা খেলাম। এখানে ফুচকাগুলো তো খুব বড়, লাইক মুখে ঢুকছিলই না, এতটা বড়, কিন্তু ফুচকাটা খেতে ভালো ছিল। তো এখানে মারা আখের রস নিচ্ছিল, তা করতে আমরা এখানে চটপটি নিচ্ছিলাম, আর এই চটপটিটা কিন্তু বেশ করেছিল। আর আখের রসটাও একটু খেয়ে দেখলাম, তো ওইটাও খুব মিষ্টি ছিল। জায়গাটা বেশ আছে, অত রোদ্দুর নেই, খুব সুন্দর হাওয়াও চলছে। একটু গরম লাগছিল এখানে এসে, কিন্তু এখানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমরা সবাই এখানে বসে আছি এখন। মারা গেছে, লাইন দিয়েছে পুজোর জন্য। এই যে সব মন্দিরগুলো খুললো, তো এবার আমরাও যাব, দর্শন করবো। তো ফাইনালি ভালো করে দর্শন হয়ে গেল, আর তারপরে তো আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম। আর এখানে মোরব্বা বিক্রি হচ্ছিল, তো বোন বলল মোরব্বা নেবে, তো ও মোরব্বা নিচ্ছিল। তারপর ভাবলাম কি লাঞ্চটা এখানেই সেরে ফেলি, তো একটা দোকান থেকে ছোলে ভটুরে অর্ডার করে দিলাম। এখন আমরা ছোলা ভটুরা খাবো আর টেস্ট ছোলা ভটুরা খেয়ে টেস্ট দেবো। লিটল বিট অফ সবজি অ্যান্ড আচার। দ্যাট ইজ ভেরি গুড কম্বিনেশন। হুম হুম এখানে খাবারগুলো মানে অতটা ভালো না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, গাড়ির পাশেও চলে এসেছি, কিন্তু আর আমার গাড়িতে একদম চাপতে ইচ্ছা করছে না। গাড়িতে চাপলে খুব একটু গন্ধ, আর গাড়ি লাগছে খুব, আর বমি বমি লাগছে। হুম খেয়ে নিলাম একদম পেট ভরে, এবার আরো বেশি বমি বমি লাগবে। এবার যাওয়ার টাইম বমি একবার করবোই, দেখা যাক। তো মজা করতে করতে ওইখান থেকে বেরিয়ে পড়লাম, আর তারপরে যাওয়ার টাইমে এখানে ডুল্লু মাহাতোর ঘর দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আসার টাইম তো গাড়িতে শরীরটা খুব খারাপ লাগছিল, কিন্তু এখন আর অতটা খারাপ লাগেনি। এখান থেকে আমরা যাচ্ছিলাম প্রভাতম মল। এই মলটাতে মা আগে কখনো আসেনি, তো ভাবলাম যখন এসছি তখন একবার ঘুরে নিই এখানেও। মলে সত্যি কথা বলতে গেলে দোকান ছাড়া তো আর কিছুই নেই দেখার মতো, বাট এই মলটাতে গেম জোন আছে, তো এখানে চলে এসেছিলাম কারণ ভাইও এই মলটাতে আগে কখনো আসেনি। ভাই তো এখানে সব দেখে খুব এক্সাইটেড ছিল, কিন্তু আজ আমাদের হাতে অতটা টাইম ছিল না, কারণ এরপরে আমরা ফুড ফেস্টে যাব। তো এখানে একটু টাইম স্পেন্ড করার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম। নিচেই একটা স্টোর থেকে আমি একটা ক্লেচারও নিয়েছি, আর তারপরে জুডিও গিয়েছিলাম, এখান থেকে আমি একটা শাওয়ার মুজ আর ড্রাই শ্যাম্পু নিয়েছি। এটা নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম, আর এবারে আমরা যাচ্ছি ফুড ফেস্টে। এটা ধানবাদের সব থেকে বড় ফুড ফেস্টিভ্যাল। তো এখানে অল ওভার ইন্ডিয়া থেকে বিভিন্ন রকমের খাবার দাবার ছিল, আর সাথে আদিবাসী হেয়ার অয়েল, ডিফারেন্ট টাইপ অফ আচার, পারফিউম, শাল, সোয়েটার এগুলোরও স্টল ছিল।
সব স্টলগুলো ঘুরে দেখার পর সত্যি কথা বলতে গেলে তেমনও কিছু ইউনিক খাবার-দাবার আমি দেখতে পাইনি। জাস্ট চকলেট, স্ট্রবেরি আর চিপস চাটটা দেখলাম। তো যেহেতু এখানে এসেছি তো কিছু একটা খাই তো সেজন্য এই খান্ডভিটা নিয়েছিলাম। এটাও আগে কখনো খাইনি। তো খেতে এটা বেশ ছিল। আর বাপি নিয়েছিল ইলাইচি ওয়ালি চায়। ভাবলাম কি চিপস চাটটা খাওয়া যেতেই পারে ফর দ্য এক্সপেরিয়েন্স তো এখানে অর্ডার করলাম। আর সত্যি কথা বলতে গেলে এটা খেতে ভালোই লাগছিল। চিপস তো এমনিতেই টেস্টি লাগে খেতে। আর সস আর ভেজিস দিয়ে চিপসের এই চাটটা খেতে ভালোই ছিল। এখানে তো বেশ মজা করেছি আমি আর মা একটু ডান্সও করলাম। আর এখান থেকে বেরোবার আগে কিছু কুপন বেঁচেছিল তো ভাবলাম কি একটা মিষ্টিই খেয়ে নিই। তো এই মিল্ক কেকটা নিলাম আর এটা খেতে তো একদম জঘন্য ছিল। তো তারপরে তো এখান থেকে বেরিয়ে গেলাম। আর যেতে যেতেই রাস্তাতে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম ডিনারটা কমপ্লিট করার জন্য। আর অর্ডার করেছিলাম তাড়কার ডাল আর পনির। সকাল থেকে অনেক হাবিজাবি খাওয়া হয়েছে। তো সিম্পল আর কমফোর্টিং খাবারই খেলাম। আর এই হোটেলটার খাবার-দাবার সত্যি খুব লাইক সিম্পল ছিল আর একদমই রিচ ছিল না। তো এখানে ডিনারটা কমপ্লিট করার পর এবারে ফাইনালি আমরা সবাই বাড়ি ফিরছি। একটা খুব সুন্দর দিন কাটালাম আজ। আর পুরো দিনটার ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ ডিড সো দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই!